জয় মা কালীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কাল থেকে ভয়ানক ঘটনা কিন্তু ঘটতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনের সেই কঠিন লড়াইটা কিন্তু এবার চলছে আগামী 2 থেকে 3টা দিন, অর্থাৎ আগামীকাল থেকে রবিবার, সোমবার, মঙ্গলবার, এই সময়কালগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আপনাদের জীবনে ঘটে যেতে চলেছে। ঠিক কোন কোন জায়গায় কী কী সমাধান ঘটবে, কোন জায়গায় আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সেই সমস্ত বিষয় একবারে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। তাই আপনি যদি অবশ্যই কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, তাহলে অবশ্যই আপনার জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, অবশ্যই লাইক করে কমেন্ট করবেন জয় মা কালীর জয়। আর অবশ্যই মা কালীর এই আশীর্বাদে আপনার কিন্তু অনেক বাধা বিপত্তি কিন্তু দূর হয়ে যাবে। আপনার জীবনের যে কষ্ট যেটা রয়েছে, বলতে গেলে আপনার শারীরিক সমস্যা যেটা আপনাকে ঘিরে রয়েছে, এমনকি কেউ কেউ আবার আর্থিক সংকট, পারিবারিক জায়গায় ঝামেলা, খুব আপন মানুষ আপনার সাথে প্রতারণা করেছে, খুব কেউ যাদেরকে একবারে খুব কাছের মনে করতেন তারাই আপনার সাথে যে প্রতারণা করেছে, যে সমস্যাটা আপনি বিগত কয়েক মাস বা সপ্তাহ ধরে ফেস করছেন, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। কেউ সন্তান প্রাপ্তির জায়গায় কিছু সমস্যা ফেস করছেন, কেউ আবার টাকা পয়সা ইনকাম এবং সঞ্চয়ের জায়গায় কিন্তু নানান রকমের টেনশন বা চাপের মুখে রয়েছেন। কেউ কর্মসংস্থানের সুযোগ বারবার খুঁজেও কিন্তু পাচ্ছেন না, বা কেউ পেয়েও হাতছাড়া হয়ে যাচ্ছে। তো সেই জায়গাগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে, কারণ ইতিমধ্যে গ্রহের যে পরিবর্তন রয়েছে, বিশেষ যে যোগের প্রভাব রয়েছে, যেটা কিন্তু কন্যা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই পরিবর্তন দিতে চলেছে। সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে এক এক করে আলোচনা করব। তো আপনারা সঙ্গে থাকুন। তো কন্যা রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি। আপনাদের জন্য সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন, সেটা হচ্ছে আপনারা যারা পিতার সঙ্গে কোনো কারণে ঝামেলায় ছিলেন, আপনাদের সেই জায়গাতে কিন্তু একটা বড় এবং ভালো পরিবর্তন লক্ষ্য করা যাবে। পিতার ক্ষেত্রে উন্নতি থাকবে, পিতার সাথে আপনার সম্পর্কের জায়গাতে ভালো ফল ঘটবে, অর্থাৎ পরিবারের সাপোর্টের জায়গাতে কিন্তু অনেকটা পজিটিভ পরিবর্তন আপনার জীবনে লক্ষ্য করবেন। যারা পারিবারিক বিষয়ে অনেক বেশি ঝগড়া ঝামেলা বা পরিবারের কোনো মহলটা একবারে খারাপ ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে পরিবারে একটা শুভ পরিবর্তন এবং ভালো দিক লক্ষ্য করতে চলেছেন। আর আপনার রাশিতে শুক্রদেবের গোচর করার কারণেই আপনাদের কিন্তু সেখানে অত্যন্ত একটা পজিটিভ দিক যেটা রয়েছে, আপনাদের ধনরাজ কুবেরের আশীর্বাদ আপনার উপরে থাকবে, যার কারণে আপনার কোনো আটকে থাকা ধনসম্পত্তি বা টাকা পয়সা বলুন, সেটা কিন্তু আপনি পেতে পারেন। আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে সময় সুযোগটা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে, সেদিক দিয়ে কিন্তু দিনকাল খুব ভালো। আর আপনার আর্থিক ক্ষেত্রে একটা বড় রকমের উন্নতির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে, কারণ সেখানে স্বয়ং আপনার রাশি অধিপতি বুধের উপস্থিতি রয়েছে, মঙ্গল এবং সূর্যের মতো গ্রহের উপস্থিতি রয়েছে, যার কারণেই কিন্তু আপনাদের এই প্রপার্টি প্রাপ্তি বা কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে অর্থ পাওয়া, পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি, টাকা পয়সা, উত্তরাধিকারী স্বরূপ কিছু প্রাপ্তি কিন্তু ঘটনা আপনারা কিন্তু লক্ষ্য করতে চলেছেন, যা আপনার আর্থিক সমস্যাকে দূর করার জন্য যথেষ্ট হতে পারে। আপনি আপনার চারপাশটা চোখ কান খোলা রাখুন, অ্যাক্টিভ থাকুন। আর আপনি আপনার যে সমস্ত কাজগুলো বহুদিন ধরে বন্ধ করে দিয়েছিলেন, এমন কোনো কাজ পুনরাবৃত্তিভাবে শুরু হতে পারে এবং সেটা আপনাকে ভালো ইনকাম জেনারেট করে দিতে পারে। তাই আপনি যদি কোনো কাজের খোঁজে রয়েছেন, তো সেটা কিন্তু আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে। এরপরে আসছে যেটা গুরুত্বপূর্ণ হবে, সামাজিক ক্ষেত্রে আপনার একটা ভালো নাম যশ বৃদ্ধি হওয়ার প্রবল যোগ সম্ভাবনা রয়েছে। আপনি সমাজসেবামূলক যদি কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন বা যুক্ত থাকেছেন, সেখানে কিন্তু আপনাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো থাকবে। আপনি সমাজে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবেন। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, আর্টিস্টিক লাইনে কাজ করেন, অভিনয় জগতে রয়েছেন, তাদের জন্য কিন্তু একটা ভালো নাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের এতদিনের পরিশ্রম, তার ফলটা কিন্তু এবার আপনারা পেতে চলেছেন কন্যা রাশি জাতক জাতিকারা। এরপরে আসছি রিলেশনের জায়গাটা কিন্তু কেমন থাকতে চলেছে। রিলেশনের জায়গার দিক দিয়ে যদি দেখা যায়, সেক্ষেত্রে সময়কালটা অনেকটাই ওঠানামা লেগে থাকবে, কারণ শনিদেব হচ্ছে আপনার পঞ্চমপতি। তো সেইখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেইখানে যদিও বা কোনো গ্রহের উপস্থিতি নেই, তবে এখানে যেটা লক্ষ্য করা যাবে, বৃহস্পতির উপস্থিতি মানে দৃষ্টিটা থাকতে চলেছে। আর শনিদেব সপ্তমে রয়েছে, অর্থাৎ যেটা কানেকশন তৈরি হচ্ছে, কারোর প্রেম জীবনে নতুন আসার সম্ভাবনা থাকবে, কারোর জীবনে যদি প্রেম ছিল না সেটা হবে, যাদের কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো সেটা পুনরায় চালু হতে পারে, সম্পর্কে জোড়া রাখতে পারে। সন্তান প্রাপ্তি বা সন্তানের দিক দিয়ে যদি কোনো সমস্যা আপনারা বিগত কয়েক
মাস বা কয়েক সপ্তাহ ধরে ফেস করছিলেন, সেখানে কিন্তু একটা পজিটিভ পরিবর্তন লক্ষ্য করবেন কন্যা রাশির জাতক জাতিকারা। সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবর বা সন্তানের দিক দিয়ে কোনো ভালো একটা পজিটিভ খবর আসতে পারে। শুধু বলবো কি, দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় শনিদেবের উপস্থিতি রয়েছে, তবে বৃহস্পতির যখন গোচর পরিবর্তনের দৃষ্টি পড়বে তখন কিন্তু আপনার দাম্পত্য জায়গাতে একটা ভালো পরিবর্তন আসবে। খুব শীঘ্রই আপনার জীবনে এই জায়গাতে ভালো ফল পাবেন। আর অবশ্যই মায়ের আশীর্বাদ তো পাচ্ছেন। মা কালীর যে এই বর্তমানে যে সময়কাল আপনার জন্য এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল হতে চলেছে। এই পরিবর্তনটা আপনার জীবনে অপেক্ষায় ছিলেন, সেই পরিবর্তনটা কিন্তু এবার আপনার জীবনে আসবে। কারো কারো বিবাহ সম্পন্ন হবে, কারো বিবাহের কথাবার্তা চলতে পারে, বিবাহের কথা আটকে ছিল সেটা কিন্তু ফাইনালাইজ হতে পারে, এরকমটা সুখবর থাকবেই। কারো কারোর ব্যবসাপাতির জায়গায় কোনো টাকা পয়সা আটকে গিয়েছিল, কোনো টেন্ডার আটকে ছিল, কোনো আইনগত কোনো একটা লাইসেন্স কিছু সমস্যা ছিল, সেই জায়গাতে কিন্তু একটা ভালো পরিবর্তন লক্ষ্য করা যাবে। সেই জায়গায় আপনার সমস্ত কিছু একটা পজিটিভ দিকে যাওয়া বা একটা সুফল পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো সেদিক দিয়ে আপনাদের জন্য দিনকাল বেশ ভালো রয়েছে। আর যারা অনেক দিন ধরে প্রপার্টি রিলেটেড ডিলিংস করে থাকছেন বা ডিলিংস করে থাকেন, যারা প্রমোটারি বিজনেস করেন, তাদের জন্য সময়কাল খুব ভালো রয়েছে। অবশ্যই সেখানে আপনি সুফল পাবেনই পাবেন, কারণ এই মুহূর্তে আপনার জনসাপেক্ষে চতুর্থপতি উচ্চ অবস্থায় থাকতে চলেছে বৃহস্পতিদেব চতুর্থ ঘরে, যেটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য একটা বড় পাওনা হতে পারে, বড় লাভের সুযোগ হতে পারে। কারণ একাদশ ঘর হচ্ছে আপনার লাভের স্থানের ঘর, যার কারণে কিন্তু আপনার এই ধরনের জায়গায় বা এই ধরনের ব্যবসাপাতি কাজকর্মের জায়গায় সফলতা আসবে। অনেক দিন ধরে যে প্ল্যান আপনি করছেন কিন্তু সেই প্ল্যানের সাপোর্ট যেটা আপনি পাচ্ছিলেন না, এবার কিন্তু সেই প্ল্যান আপনার সাকসেসফুল হবে। আপনি নিজের কাজে অগ্রগতি করতে পারবেন, নতুন নতুন কাজ করার সুযোগ আপনি কিন্তু পেতে চলেছেন বা পেতে পারবেন, সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে। মায়ের কাছ থেকে আপনি অর্থ লাভ করার সুযোগ পাবেন, মায়ের দিক দিয়ে পজিটিভ পরিবর্তন আসবে। মায়ের কেরিয়ারে যদি মা কোনো কাজ করে থাকেন, মায়ের কোনো বিজনেস রয়েছে, সেখানে কিন্তু এর একটা পজিটিভ প্রভাব আপনারা লক্ষ্য করতে চলেছেন। আর সমাজসেবামূলক কাজে তো উন্নতি রয়েছে। আর্থিক ক্ষেত্রে আপনার সঞ্চয় বাড়বে, নতুন নতুন আপনার অর্থ উপার্জন বা সঞ্চয়ের প্ল্যানিং আপনি করতে চলেছেন এবং সেটা সফলভাবে প্রমাণিত হতে চলেছে। সেদিক দিয়ে কিন্তু দিনকাল ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার এক্সট্রা ইনকামের একাধিক রাস্তা খুলে যাবে, আপনি বেশ এক্সট্রা ছোটোখাটো ইনকামের রাস্তা খুঁজে নিতে পারবেন বা আপনার হাতে নাতে আসার একটা সুযোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা এক্সট্রা ইনকাম করার চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, তো সেটা কিন্তু হবে। চাকরি যারা অলরেডি করেন তাদের ক্ষেত্রে রাজনীতিকর কিছু পরিবেশের মুখোমুখি হতে পারেন, কারণ রাহুর উপস্থিতি আপনার ঠিক ষষ্ঠ ঘরে রয়েছে, যার কারণে কিন্তু সমস্যা মাঝে মধ্যে হতে পারে। কারোর জন্য আপনার রাহু এই ষষ্ঠ ঘরে সফলতার কারক হতে পারে, যাদের চাকরি ছিল না তাদের চাকরি করে দিতে পারে, চাকরির জায়গায় ভালো পরিবর্তন দিতে পারে, পদোন্নতি দিতে পারে, যেটা আপনি একবারে আশাই করেননি এমন কোনো জায়গায় আপনার কিন্তু পথ পরিবর্তন করার মতো ক্ষমতা কিন্তু রাহুর মধ্যে রয়েছে। তো সেটা কিন্তু আপনারা পেতে পারেন যদি আপনার জন্মসাপেক্ষে রাহু একটুখানি আপনাকে সাপোর্টিভ করে, তো তাহলে কিন্তু সময়কাল আপনার জন্য একবারে চেঞ্জেস হয়ে যেতে পারে। বিদেশ যাত্রার সুযোগ থাকবে, বিদেশে গতিবিধি বাড়বে, বিদেশে কাজকর্ম বাড়তে পারে, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। আর আমরা শুরুতেই বলেছিলাম ধনরাজ কুবের আপনার রাশিতেই উপস্থিত, যার কারণে কিন্তু আপনার এই সমস্ত সুখ সমৃদ্ধির দিক দিয়ে কিন্তু সময়টা অনেকটা বেটার থাকবে। দেখে রাখার বিষয় বলতে কয়েকটা বিষয় বলবো। মাঝে মধ্যে আপনার হেলথ খেয়াল রাখুন, খাওয়া দাওয়া ট্রিটমেন্টে থাকবেন, গাড়ি চালানোর সতর্কতা করবেন, জমি জায়গা আইনগত জটিলতায় যাতে বেশি কোনো সমস্যা না হয় সেই ব্যাপারগুলো একটু বেশি খেয়াল রাখবেন। আর যেটা হচ্ছে আপনার টাকা পয়সার দিকটা খেয়াল রাখবেন, যেন কাউকে না বুঝে শুনে যেখানে সেখানে বিনিয়োগ বা ধার দিয়ে দেওয়া, এগুলো আপনাকে সমস্যা করে দিতে পারে। ধ্যান রাখুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় মা কালীর জয়, অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন।